আজকের এই যোগদান অনুষ্ঠানে আপনারা জানেন যে ধারাবাহিকভাবেই জাতীয় নাগরিক পার্টির এই যোগদান অনুষ্ঠান চলমান আছে এবং সামনেও আরো অনেকেই যুক্ত হবেন। আপনারা আরো দেখতে পাবেন অনেকেই নতুন করে জাতীয় নাগরিক পার্টিতে এটা চলমান থাকবে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন, যারা আত্মত্যাগ করেছিলেন এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করার জন্য এবং ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করার জন্য। তারা আবারও বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণভোটের রায় বাস্তবায়নের জন্য এত আত্মত্যাগের পরেও তারা এখনো রাজপথে আমাদের সাথে সক্রিয় থাকতে চান। তারা দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান। এটা আমাদেরকে সবসময় প্রেরণা দিবে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান, যিনি দেশের বাইরে থেকেই যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন অধ্যাপক এমএএইচ আরিফ স্যার। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক গাজীপুরে। সিনিয়রদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যেতে চায়। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন ঐতিহাসিক ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ভাই। জাতীয় নাগরিক পার্টি এই অঞ্চলের দীর্ঘ সময়ের যেই মুক্তির লড়াইয়ের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে আবার একসাথে করছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আপনারা জানেন আমাদের বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্যই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন পর্যায়ের রাজনীতি সচেতন ব্যক্তিবৃন্দ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সাথে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এইভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তারা এই দেশে বেশি দিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত সবসময় নেবে, সামনের দিনেও নেবে। তবে আপনাদের এই ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম, ইভেন আপনাদের সন্তানরাও আপনাদের এই রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন, ইভেন স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকেও এনসিপিতে ভবিষ্যতে দেখতে পারেন। তো আপনাদেরকে পুরো তরুণ প্রজন্ম, এমনকি আপনাদের ঘরের সন্তানরাও আজকে প্রত্যাখ্যান করছে আপনাদের এই ভুল রাজনীতির ফলে। এবং বাংলাদেশে এটাই প্রমাণ করে যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত আমাদের সহযোদ্ধারা আহত হয়েছে, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবং সেই সময়টা খুব বেশি দূরে না, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। এবং আমরা আরেকটি সমসাময়িক বিষয়, আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে খুব যে ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আছেন তাদের থেকে পাচ্ছি সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট, বা আদার স্টেক হোল্ডার যারা আছেন তারাই যথেষ্ট। এবং আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কিরকম হবে, এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবো। আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা শুনেছিলাম, স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছিলেন এই বছরের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এখন আমরা আবার শুনছি যে এই বছর নির্বাচন তারা করতে চান না। আমরা দেখছি যে হোসেন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা গণতন্ত্রকেই তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত 17-18 বছর, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় ধরে ধরে লোক বসিয়ে দিয়ে, ইভেন যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছে, নির্বাচনে পরাজিত হয়েছে এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছে, তাদেরকে দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর, তাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে চালানোর একটা পায়তারা চলছে। আমরা আহ্বান জানাবো সরকারকে যে আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যে অচল অবস্থা আছে সেটা ভেঙে জনগণের যেই সেবার
যে কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন এবং এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে, সেটাও মাথায় রাখবেন। জাতীয় নাগরিক পার্টির আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন যারা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন সকলকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিনেও আরো যারা জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হতে চান তারা আমাদের বিভিন্ন পর্যায়ে, যারা জেলায় যুক্ত হতে চান জেলা কমিটির সাথে, থানায় যুক্ত হতে চান থানা সহ কমিটির সাথে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির দরজা এদেশের মুক্তিকামী জনগণের জন্য সবসময়